রোনালদিনিওকে জাল পাসপোর্ট ধরিয়ে দেওয়া সেই নারী অবশেষে কারাগারে। মাঠে তার পায়ের জাদুতে মুগ্ধ ছিল পুরো ফুটবল দুনিয়া। এক চিলতে হাসি আর সাম্বার ছন্দে মুগ্ধ করে রাখতেন গ্যালারি। অথচ সেই জাদুকর কিনা ফেঁসে গিয়েছেন নকল পাসপোর্টের এক গোলক ধাঁধায়। ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রোনালদিনিওকে সেই বিতর্কিত জাল পাসপোর্ট সরবরাহ করার অভিযোগে অভিযুক্ত দালিয়া লোপেসকে শেষ পর্যন্ত গতকাল কারাগারে পাঠিয়েছে প্যারাগুয়ের একটি আদালত। 55 বছর বয়সী এই নারী 6 বছর ধরে পলাতক ছিলেন। 2রা এপ্রিল রাজধানীর আসনসিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়। গতকাল সোমবার শুনানি শেষে আদালত তাকে ঝুঁকিপূর্ণ হিসেবে গণ্য করে আসনসিয়ন থেকে 35 কিলোমিটার দূরের অ্যাম্বোসকাডা শহরের একটি মহিলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ঘটনার সূত্রপাত হয় 2020 সালের মার্চে। সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় এক দাতব্য অনুষ্ঠানে যোগ দিতে প্যারাগুয়েতে গিয়েছিলেন 2002 বিশ্বকাপ জয়ী রোনালদিনিও। সঙ্গে ছিলেন তার ভাই ও এজেন্ট রবার্তো ডি আসিস মোরেরা। কিন্তু পৌঁছানোর 2 দিন পরেই ঘটে বিপত্তি। প্যারাগুয়ের পুলিশ তাদের আটক করে। অভিযোগ, তারা জাল পাসপোর্ট এবং জাল পরিচয়পত্র ব্যবহার করে দেশটিতে ঢুকেছেন। এই ঘটনায় রোনালদিনিওকে 1 মাস জেল খাটতে হয়েছে। এরপর $16 লাখ মুচলেখা দিয়ে আসনসিয়নের এক হোটেলে 4 মাস গৃহবন্দী ছিলেন 2 ভাই। দীর্ঘ 5 মাস পর প্যারাগুয়েতে আটক থাকার পর শেষ পর্যন্ত মুক্তি পান তারা। কিন্তু রহস্যের জট পুরোপুরি খোলেনি আজও। মজার ব্যাপার হলো, ব্রাজিলের নাগরিকদের প্যারাগুয়েতে প্রবেশ করতে কোনো পাসপোর্টেরই প্রয়োজন হয় না, শুধু জাতীয় পরিচয়পত্র থাকলেই চলে। তবে কেন রোনালদিনিও জাল পাসপোর্ট ব্যবহার করতে রাজি হলেন, সেই রহস্যের কুল কিনারা এখনো হয়নি। প্রসিকিউটরদের দাবি, দালিয়া লোপেসকে এই জাল নথিপত্র তৈরির মূল কারিগর এবং একটি অপরাধী চক্রের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে। এই ঘটনায় এ পর্যন্ত প্রায় 18 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।